আচ্ছা, তো আমরা আজকে এখন যেটা করব সার্কেল কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে। তো সার্কেল কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেসিক্যালি আমাদের কি থাকে, সার্কেলের ইকুয়েশন থাকে। আমরা কি একটু বেসিকটা জেনে নিই। দেখো, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এইটা হচ্ছে সার্কেলের, যে কোনো সার্কেলের বেসিক ইকুয়েশন, equation of any circle, where now if you want to find the coordinates of the center of the circle, the circle is in a circle, this is the center. So তাহলে you put this one equal to 0, তাহলে a, তাহলে এই ব্র্যাকেটের ভিতরেরটা, মানে ব্র্যাকেটের ভিতরের পার্টগুলোকে তুমি যদি 0 বসাও তাহলে তুমি সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে যাবে। তাহলে y minus b equal to 0, তাহলে y is equal to b। এইটা হচ্ছে কি রেডিয়াস। এখন ধরো, তো এই হচ্ছে সেন্টার। এখন অনেক সময় কি হয়, আমাদেরকে সার্কেলের ইকুয়েশনটা একটু অন্যরকম ভাবে দিয়ে দেয়, তখন আমাদেরকে সেন্টার আর রেডিয়াস আবার বের করতে হয় সেপারেট করে। যেমন ধরো আমি একটা ইকুয়েশন দেখাই। ধরো বললো তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 4y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। ধরো এটা মনে করো তোমাকে সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দিল। এখন তোমাকে এখানে বলছে যে তুমি সার্কেলের রেডিয়াস, এখানে সার্কেলটা রেডিয়াস আর সেন্টার বের করো। তাহলে বেটার হবে তুমি আগে এগুলোকে কমপ্লিট স্কোয়ার করো। তো কমপ্লিট স্কোয়ার কিভাবে করে মনে আছে, আমি ফর্মুলা বলেছিলাম, আমি আগে এই জায়গাটাতে বলি। কমপ্লিট স্কোয়ার করার ফর্মুলা হচ্ছে, আমি খুব সিম্পলি বলি, ধরো এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস বি এক্স, এটাকে কমপ্লিট স্কোয়ার করার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর এখানে মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে সবসময়ের জন্য মাইনাস, অলওয়েজ। এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, বাট এখানে অলওয়েজ মাইনাস। এই হচ্ছে কমপ্লিট স্কোয়ার করার নিয়মটা। ঠিক আছে। তো এখানে তুমি হয়তো বলছো স্যার, তাহলে এক্স এর যদি যদি এখানে এক্স এর কোনো কোএফিসিয়েন্ট থাকে, তো কোএফিসিয়েন্ট থাকা থেকে 1 বানাই নিবা, বা পুরো থেকে যদি কোএফিসিয়েন্ট কমন নিয়ে নিবা, কমনই 1 বানাই নিয়ে তারপরে করবা। তো এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 10x, আর ওখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? আচ্ছা, তো এখানে সব থেকে ভালো হয়, এখানে সব থেকে ভালো হয় ওই কমপ্লিট স্কোয়ারের ঝামেলা না গিয়ে তুমি যদি কোএফিসিয়েন্ট কম্প্যারিজনের ইয়েতে যাও। যেমন আমরা সার্কেলের বেসিক ইকুয়েশন কি জানি, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটা আমরা জানি সার্কেলের বেসিক ইকুয়েশন। তুমি a এটাকে ব্রেক করো, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে ব্রেক করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর r স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন তুমি এখান থেকে না তুমি সব পেয়ে যাবে আসলে। তুমি যদি কোএফিসিয়েন্ট কম্পেয়ার করো, যেমন এখানে x এর পাওয়ার বলতে কি আছে, মাইনাস 10x, এখানে x এর পাওয়ার বলতে কি আছে, মাইনাস 2x। আমরা বলতে পারি মাইনাস 2x এ ইকুয়ালস টু মাইনাস 10x, তাহলে a ইকুয়ালস টু 5। এই যে a বেড়ে গেল। তারপর এখানে y এর পার্ট বলতে কি আছে, শুধু y এর পার্ট বলতে এইটা মাইনাস 4y, আর এখানে y এর পার্ট বলতে মাইনাস 2y, তাহলে ওই দুটো ইকুয়াল, মাইনাস মাইনাস গেল, y y গেল, তাহলে b ইকুয়ালস টু 4/2, তার মানে 2।
হয়ে গেল, ব্যাস এ আর বি এর ভ্যালু হয়ে গেল। এখন এক্স ওয়াই ছাড়া কি আছে? এক্স ওয়াই ছাড়া আছে এ স্কোয়ার, বি স্কোয়ার, আর স্কোয়ার। আর এখানে এক্স ওয়াই ছাড়া কি আছে? 24 আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখানে আছে 24। এ হচ্ছে 5, বি হচ্ছে 2 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 24। 25 প্লাস 4 29, তাহলে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 29 তে বসে গেলে -5 থাকে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে আর ইকুয়াল টু √5। এই যে দেখো, আমরা কিন্তু এখানে এ বি আর সবগুলো পেয়ে গেলাম, ঠিক আছে না? তাহলে এখানে সার্কেলের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এ, কি করে? ওই যে x - a = 0, আমি বলছিলাম x - a ব্র্যাকেটের পার্টগুলোকে 0 বসাবা, তাহলে তুমি সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে যাবে। তাহলে x - a = 0, তাহলে x = a মানে 5, মানে সেন্টারের x কোঅর্ডিনেট 5। একইভাবে সেন্টারের y কোঅর্ডিনেট হচ্ছে 2, আর রেডিয়াস হচ্ছে কত? √5। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা যদি কিছু প্রবলেম সলভিং এ যাই, তো ঠিক আছে, এইগুলো আমরা মোটামুটি গেল। এখন ধরো আমি যদি তোমাকে বলি যে, তোমাকে বললো মনে করো যে একটা সার্কেল, একটা সার্কেলের সেন্টার বলে দিছে 4 2, ঠিক আছে? আর ওই সার্কেলটা পাস করছে, পাসেস থ্রু পয়েন্ট -2 0, -2 0 দিয়ে পাস করছে। তো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল। তো তাহলে আমাদের মেইন দায়িত্বটা, এই যে সার্কেল, এই যে সেন্টার, আর আমাদের রেডিয়াস লাগবে। তো সার্কেলের সেন্টার বলে দিচ্ছে 4 2, আর পাস করছে -2 0 দিয়ে। তাহলে আমরা এই যে এই পয়েন্ট, এই যে সেন্টার আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে ধরে আমরা রেডিয়াস বের করতে পারি, লেন্থের ফর্মুলা, তাই না? y2 - y1 হোল স্কয়ার, x2 - x1 হোল স্কয়ার। তার মানে এটা 4 6 36, 36 প্লাস 4 √40, আর ইকুয়ালস √40। এভাবেই থাকে, সমস্যা নেই। তাহলে এবার সেন্টার আমরা সার্কুলার ইকুয়েশনটা বসাই দিই। এই যে সেন্টার a, x কোঅর্ডিনেট a, y কোঅর্ডিনেট b, x কোঅর্ডিনেট 4, y কোঅর্ডিনেট 2, তার মানে a = 4, b = 2। তাহলে x - a হোল স্কয়ার, y - b হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। r স্কয়ার বলে এটা 40 হয়ে গেল কোঅর্ডিনেট। ঠিক আছে কিনা? আচ্ছা, এরকম আর কি। এরকম ছোট 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 এগুলো ইজি ইজি কোশ্চেন। তারপরে ধরো তোমাকে বললো যে একটা সার্কেলে, মানে ওরা অনেক ভাবে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? বললো একটা সার্কেলের উপরে কিছু লাইনস, সাম লাইনস আর ট্যানজেন্ট অন আ সার্কেল। এবার নানান সিনারি, আমরা জাস্ট কয়েকটা সিনারি আমরা ডিসকাস করছি। সাম লাইনস আর ট্যানজেন্ট অন আ সার্কেল, কিছু লাইনস। কি কি লাইনস? x = 0, x = 4, এগুলো ভার্টিক্যাল লাইনস। আর y = 3, আর y = 1, সরি -1, এগুলো মনে করো ট্যানজেন্ট সার্কেলের উপরে। তো বলছে ফাইন্ড দা ইকুয়েশন অফ সার্কেল। কোশ্চেনটা খুবই সুন্দর। আমরা একটু চেষ্টা করি, এটা তো y এক্সিস, এটাই x = 0, এখানে x এর ভ্যালু 0, আর 1 2 3 4 এই চারটা, x = 4। আচ্ছা, আর কি বলছে? y = 3,
1 2 3 এই আর কি -1 0 এই যে -1 এই চারটে এগুলো হচ্ছে ট্যানজেন্ট। তাহলে সার্কেলটা কি? তাহলে সার্কেল নিশ্চয়ই এর মধ্যেই হবে, তাই না? এর মধ্যেই সার্কেলটা। তাহলে এখন তোমাকে যদি সার্কেলের বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল কি? ইকুয়াল টু আর স্কয়ার। তো তাহলে আমাদের তো রেডিয়াস লাগবে। তো রেডিয়াস মানে তো ধরো যে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, মানে এটা তো ডায়ামিটার, এটা হচ্ছে y is equal to 4 না 3 আর এখানে -1 আর এটা x equal to 0 আর 4। আমরা যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লেন্থ নিই, এখানে তো y equal to 3, এখানে y equal to -1, তাহলে এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 4, তার মানে ডায়ামিটার 4। তুমি চাইলে এইভাবে নিতে পারো, you can also do like this। তো এখানে হচ্ছে x এর ভ্যালু 0 আর এখানে x এর ভ্যালু 4, 4 আর 0, তাহলে এই লেন্থ হচ্ছে 4। কি ঠিক আছে না? তাহলে এখানে 4, তাহলে এটা ডায়ামিটার হচ্ছে 4, তাহলে রেডিয়াস হচ্ছে 2, তাই না? আর সেন্টার কি হবে? এই যে মাঝখানের পয়েন্ট হবে সেন্টার, মাঝখানের পয়েন্ট। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, আমরা যদি একটু কোঅর্ডিনেট ধরার চেষ্টা করি। এখানে আহ এটা কিন্তু হচ্ছে 3 আর 1 এর মাঝখানে, এটা একদম 3 আর -1 এর মাঝখানে, তাই এটা হচ্ছে 2। হুম, এটা হচ্ছে 2, 2 মানে এটা 0 2, x0 আর y হচ্ছে 2। আর এখানে কত? x এর ভ্যালু কত? 4, x4 আর y হচ্ছে কত? 2। ঠিক আছে না? আচ্ছা, এটা 2 কি করে আসছিল? ওই যে বললাম যে এই যে এই লাইনটা, এই পয়েন্টটা, এটা কিন্তু এই 3 আর -1 এর মাঝখানে, তো মাঝ বলতে মিড পয়েন্ট। তাহলে y1 প্লাস y2 ডিভাইড বাই 2 করলে এই পয়েন্টটা আসবে। তাহলে এই পয়েন্ট হচ্ছে y কোঅর্ডিনেট 0 2, x কোঅর্ডিনেট 0 কারণ এটা অন দা y অ্যাক্সিস, এটা না। আর এখানে আছে x কোঅর্ডিনেট 4 আর y কোঅর্ডিনেট 2, তাহলে 4 2। তাহলে এই সেন্টারটা কি হবে? সেন্টার হবে তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট। আবার x1 প্লাস x2 ডিভাইড বাই 2 মানে 0 প্লাস 4 ডিভাইড বাই 2, তার মানে 2। আর y কোঅর্ডিনেট হবে 2 প্লাস 2 ডিভাইড বাই 2, তার মানে 2। তো ব্যাস, আমি সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে গেছি, আমি ডায়ামিটার মানে রেডিয়াস পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন দাঁড়াবে x minus 2 whole square plus y minus 2 whole square is equal to r square, মানে 2 স্কয়ার। তার মানে আমি একবারে লিখে দিই 4। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। এখন ধরো তোমাকে এখানে একটা কোশ্চেন করলো যে এই সার্কেলের উপরে একটা লাইন আছে, মানে ধরো এই যে সার্কেলটা, তো আমি একটু মুছে দিই। এই সার্কেলের উপরেই মনে করো ওরা বললো যে একটা লাইন আছে, এই লাইনটা বলছে ট্যানজেন্ট 2x প্লাস ট্যানজেন্ট। তো বলছে ফাইন্ড দা পসিবল ভ্যালুস অফ a। আচ্ছা, ট্যানজেন্ট মানে কি? ট্যানজেন্ট মানে কয়টা পয়েন্টে মিট করবে? ট্যানজেন্ট মানে কিন্তু একটা পয়েন্টে মিট করবে। কয়টা পয়েন্টে? একটা পয়েন্টে। তাহলে আমরা কি করব? একটা পয়েন্টে, যেহেতু ট্যানজেন্ট মানে একটা পয়েন্টে মিট করবে, মিটিং পয়েন্টটা তো বের করতে পারেনি। তো ওই মিটিং পয়েন্টটা বের করতে পারেনি, কিন্তু যে কন্ডিশন স্যাটিসফাই হলে এটা ট্যানজেন্ট হবে, সেই কন্ডিশনটা আমাকে এখানে ইউজ করতে বলছে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ a। তো কন্ডিশনটা কি? যখন ট্যানজেন্ট বলবে, ট্যানজেন্ট বলা মানে ওটা একটা পয়েন্টে মিট করবে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। একটা পয়েন্টে মিট করলে তো ডিসক্রিমিন্যান্ট 0 হয়। এইটা হচ্ছে সেই একটা পয়েন্টে মিট করা বা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা। এখন এই যে এইটা, তাহলে আমরা কি করব? এটাকে আমরা এই ইকুয়েশনে বসাবো।
এখানে বসাবো, বসায় এখান থেকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো। তারপর সেই কোয়াড্রেটিক মানে ইকুয়েশন থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো ধরে আমরা সলভ করে এর ভ্যালুস গুলোকে আমরা বের করে ফেলবো। তো ইকুয়েশনটা এখানে কি আসে আমি একটু বলি শর্টে। আমি যদি এটাকে এর মধ্যে বসাই, তাহলে ইকুয়েশন যেটা আসে সেটা হচ্ছে 5x স্কোয়ার, মানে এটাকে সার্কেলের ইকুয়েশনে বসালে আর কি, প্লাস 4 ইন্টু a মাইনাস 2x প্লাস a মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে b, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে c। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac, তার মানে b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কি 0। এবার তুমি এটা সলভ করে তুমি এখান থেকে এর ভ্যালু বের করে ফেলো, এটা একদম সহজ সাধারণ অঙ্ক। আচ্ছা, তারপর ধরো এখান থেকে এই যে ট্যানজেন্ট সম্পর্কিত আর রকম ম্যাথড ধরো, ধরো তোমাকে একটা সার্কুলার ইকুয়েশন দিয়ে দিচ্ছে, এটা কি x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 12 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে কিনা? এটা এটা সার্কেল। এখন বলছে এই সার্কেলটার উপরে একটা ট্যানজেন্ট আছে, সেই ট্যানজেন্টটা 11 4 পয়েন্টে যাচ্ছে। ট্যানজেন্ট আছে, সেই ট্যানজেন্টটা ট্যানজেন্ট আছে that passes through point 11 11 4। তার মানে x কোঅর্ডিনেট হচ্ছে 11 আর y কোঅর্ডিনেট 4। ঠিক আছে কিনা? মানে এই ট্যানজেন্টটা হচ্ছে tangent to C at point 11 4। মানে সার্কেলের উপর একটা পয়েন্ট আছে 11 4, ধরো এই যে এটা 11 4, এই পয়েন্টে ট্যানজেন্ট আছে, ওই ট্যানজেন্টের ইকুয়েশন তোমাকে বের করতে বলছে। আচ্ছা খেয়াল করো এখন, এইটা এটা খুব সহজ। দেখো ট্যানজেন্ট কিন্তু রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে রেডিয়াসের গ্রেডিয়েন্ট যদি হয় m, তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হবে -1/m এখানে ইন দিস কেস, কারণ রেডিয়াস তো m গ্রেডিয়েন্ট, আর রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট হবে -1/m। এটা সেন্টার কত 5 12, এই যে এইটা ইকুয়াল টু 0 ধরলে 5 আর এটা ইকুয়াল টু 0 ধরলে 12, আর এটা বলছে 11 4। তাহলে গ্রেডিয়েন্ট কত হবে y2 মাইনাস y1 মানে -8, x2 মাইনাস x1 মানে 6, তাহলে -8/6, এটা তাহলে -4/3। তাহলে ইকুয়েশন অফ এই ট্যানজেন্টটা কি হবে, তো গ্রেডিয়েন্ট -1/m, তাহলে y ইকুয়ালস টু -1/mx মাইনাস -1/m x1, কারণ এই পয়েন্টে যাচ্ছে, প্লাস y1। ঠিক আছে, তাহলে 3/4x মাইনাস 3/4, তাহলে 33/4 প্লাস 4। এখানে আবার কোশ্চেনেরও বলছে, আমি কোশ্চেনের তাহলে 4y ইকুয়ালস টু
মাইনাস না, সরি, ব্যাস হয়ে গেল ইকুয়েশন। ঠিক আছে না? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, ধরো তোমাকে যদি বলে ডাজ নট মিট, মিট করছে না, মিট করছে না মানে কি, বা ট্যানজেন্ট এই লাইনটা মিট করছে না, তাহলে আমরা লাইন আর সার্কেলকে আমরা ইকুয়াল ধরে আমরা বি স্কয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো দিয়ে সলভ করে ফেলবো, কারণ মিট তো করছে না। আর যদি দুইটা পার্টে মিট করছে, তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো দিয়ে আমরা সলভ করে ফেলবো। এখন দেখো, আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন নিয়ে একটা কথা বলি। ধরো বলো যে দুইটা সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন, দুইটা সার্কেল মিট করছে, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে, ধরো তোমাকে বললো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে একটা সার্কেল। আর আরেকটা সার্কেল কি, ধরো বললো এক্স স্কোয়ার মাইনাস 12x plus y square minus 6y plus 20 is equal to 0. আচ্ছা, তো আমরা আগে কোএফিসিয়েন্ট গুলোকে 1 করে দেবো, তারপর আমরা মাইনাস করব। মাইনাস মানে সাবট্রাকশন করলে কি হবে, সব সাইন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এক্স স্কয়ার গেল, ওয়াই স্কয়ার গেল, তাহলে এখানে থাকতেছে 12 প্লাস 14x প্লাস 6 মাইনাস 4, তাহলে প্লাস 2y মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তো টু এক কাজ করে আমি এখান থেকে y টাকে সাবজেক্ট বানাই ফেলি। The 2y equals to 40 minus 40, তাহলে y equals to 20 minus 7। হ্যাঁ অনিম, কি হয়েছে? আচ্ছা, তো ঠিক আছে, এই যে আমরা একটা ইকুয়েশন এখানে পাইছি। এবার তুমি কি করবা, এবার তুমি ইকুয়েশনটা হয় এই সার্কেলে না এই সার্কেলে, যে কোনো একটা সার্কেল ইকুয়েশনে বসায় সলভ করে তুমি এক্স ভ্যালু বের করো, তারপর তুমি ওয়াই ভ্যালু বের করে ফেলো। এটা একদম সহজ। ঠিক আছে, এটা গেল। ওকে,
ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সার্কেল কোঅর্ডিনেট। আর সার্কেল কোঅর্ডিনেটে এর থেকে বেশি আর তেমন কিছু লাগবে না। আর কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে, ওগুলো আমি ইয়ে দিয়ে দেবো, কি বলে, আমি কিছু স্যাম্পল কোশ্চেন আরো দিব, ওগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আজকে আজকে মানে তোমার সার্কেল কোঅর্ডিনেটটা শেষ করে ফেলবো। ঠিক আছে। তো আজকে আমাদের মোটামুটি এটা ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ঠিক আছে।